আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ রমজানের দ্বিতীয় রোজা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক অমূল্য নিয়ামত, এক বিশেষ সুযোগ, যার মাধ্যমে আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারি, হৃদয়কে পরিশুদ্ধ করতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আমরা অনেকেই ভাবি রোজা মানেই শুধু সাহারি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণার নাম নয়। রোজা হলো আত্মসংযম, চরিত্র গঠন, অন্তরের পবিত্রতা এবং আল্লাহ ভীতি অর্জনের এক মহান প্রশিক্ষণ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব এমন 7টি গুনাহ সম্পর্কে, যেগুলো করলে রোজা রেখেও সেই রোজা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আর যদি এমন ইসলামিক হৃদয় ছোঁয়া আলোচনা পেতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ, শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 1. গীবত বা পরনিন্দা করা। প্রিয় দর্শকবৃন্দ, রমজান মাস হল জিহ্বাকে নিয়ন্ত্রণ করার মাস, কিন্তু আমরা খুব সহজেই এমন একটি গুনাহে জড়িয়ে পড়ি যা আমাদের রোজার সওয়াবকে ধ্বংস করে দিতে পারে, আর তা হল গীবত। গীবত মানে হল কারো অনুপস্থিতিতে তার এমন দোষ আলোচনা করা যা সে শুনলে কষ্ট পায়। অনেক সময় আমরা ভাবি, আমি তো সত্য কথাই বলছি, মিথ্যা তো বলছি না। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে, সত্য হলেও যদি সেই কথাটি কারো সম্মান নষ্ট করে, তাহলে সেটাই গীবত। কল্পনা করুন, আপনি সারাদিন রোজা রেখে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করছেন, অথচ বিকেলে বন্ধুদের আড্ডায় বসে কারো সমালোচনা করছেন, আত্মীয়ের দোষ আলোচনা করছেন, সহকর্মীর চরিত্র নিয়ে কথা বলছেন। তাহলে সেই রোজার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার ভাইয়ের এমন দোষ বলা যা সে অপছন্দ করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি তার মধ্যে সেই দোষ থাকে? তিনি বললেন, যদি থাকে তবে তুমি গীবত করলে, আর যদি না থাকে তবে তুমি অপবাদ দিলে। দেখুন, গীবত কত ভয়ঙ্কর একটি গুনাহ। কিয়ামতের দিন একজন মানুষ নামাজ, রোজা, দান নিয়ে হাজির হবে, কিন্তু সে মানুষের হক নষ্ট করেছে, কারো সম্মান নষ্ট করেছে, কারো সম্পর্কে খারাপ কথা বলেছে। তখন তার নেক আমল এক এক করে সেই সব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত তার নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এই হলো গীবতের পরিণতি। রমজানের দিনে গীবত করা আরও ভয়াবহ, কারণ এই মাসে আমরা তাকওয়া অর্জনের জন্য রোজা রাখি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কিন্তু গীবত আমাদের তাকওয়া ধ্বংস করে দেয়। গীবত হৃদয়কে কালো করে দেয়, আমলকে নষ্ট করে দেয় এবং সমাজে বিভেদ সৃষ্টি করে। আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা গীবত করছি। আত্মীয়ের ব্যাপারে আলোচনা, প্রতিবেশীর ব্যাপারে মন্তব্য, ফেসবুকে কারো সমালোচনা, সবই গীবতের অন্তর্ভুক্ত হতে পারে। আজ আমাদের উচিত নিজেকে প্রশ্ন করা, আমি কি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছি? আমি কি রোজার সম্মান রক্ষা করছি? রোজা শুধু পেটের নয়, জিহ্বারও রোজা। যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে, আপনাকে কুটু কথা বলে, তখনও আপনাকে বলা হয়েছে, বলুন আমি রোজাদার। অর্থাৎ রোজা আমাদের ধৈর্য শেখায়, সংযম শেখায়, নীরবতার সৌন্দর্য শেখায়। আজ যদি আমরা সিদ্ধান্ত নিই যে রমজানে কোনো গীবত করব না, কারো দোষ আলোচনা করব না, তাহলে দেখবেন আমাদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। আমাদের ইবাদতে মন বসবে, দোয়া কবুলের আশা বাড়বে। তাই প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় রোজার এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, আমার জিহ্বা হবে আল্লাহর জিকিরে ব্যস্ত, কুরআন তিলাওয়াতে ব্যস্ত, দোয়ায় ব্যস্ত, কারো সম্মান নষ্ট করার কথাই নয়। 2. মিথ্যা বলা। প্রিয় দর্শকবৃন্দ, দ্বিতীয় যে গুনাহটি আমাদের রোজাকে ধ্বংস করে দিতে পারে তা হলো মিথ্যা বলা। আমরা অনেক সময় মনে করি ছোট একটি মিথ্যা তেমন কোনো ব্যাপার না, কিন্তু ইসলামে মিথ্যা একটি মারাত্মক কবিরা গুনাহ। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, আর তাকওয়ার একটি বড় লক্ষণ হল সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করে না, আল্লাহর কাছে তার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার কোনো প্রয়োজন নেই। এই হাদিস আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। অর্থাৎ আপনি সারাদিন না খেয়ে থাকলেন, কিন্তু কথাই মিথ্যা বললেন, তাহলে সেই রোজার প্রকৃত মূল্য হারিয়ে যেতে পারে।
আমাদের দৈনন্দিন জীবনে কতভাবে মিথ্যা জড়িয়ে আছে। ব্যবসায় পণ্যের গুণ বাড়িয়ে বলা, নিজের ভুল ঢাকতে অজুহাত বানানো, কারো কাছে সম্মান পাওয়ার জন্য অতিরঞ্জিত কথা বলা, এমনকি মজা করার ছলেও মিথ্যা বলা। কিন্তু রমজানের মাসে এই অভ্যাসগুলো আমাদের সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে, কারণ রোজা আমাদের চরিত্র গঠনের ট্রেনিং দেয়। যদি রমজানেও আমরা মিথ্যা ছাড়তে না পারি, তাহলে কবে ছাড়ব? মিথ্যা মানুষকে ধীরে ধীরে গুনাহের দিকে ঠেলে দেয়। একটি মিথ্যা ঢাকতে আরেকটি মিথ্যা বলতে হয়। এভাবে হৃদয় কঠিন হয়ে যায়, আল্লাহভীতি কমে যায়। সত্য বলা অনেক সময় কঠিন। সত্য বললে হয়তো ক্ষতি হতে পারে, মানুষ কষ্ট পেতে পারে, সম্পর্ক ঝুঁকির মধ্যে পড়তে পারে। কিন্তু মনে রাখবেন, সত্যের মধ্যে বরকত আছে। আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। কিয়ামতের দিন সত্যবাদীরা আল্লাহর আরশের ছায়ায় থাকবে। রমজান হলো সেই সময় যখন আমরা নিজের ভেতরের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সংশোধন করতে পারি। আজ দ্বিতীয় রোজার দিনে আমরা যদি নিয়ত করি, আমি আর মিথ্যা বলবো না, তাহলে সেটাই হবে আমাদের রোজার সবচেয়ে বড় সফলতা। মিথ্যা শুধু কথায় নয়, কাজেও হতে পারে। কারো সাথে প্রতারণা করা, ওজন কম দেওয়া, প্রতিশ্রুতি ভঙ্গ করা, সবই মিথ্যার অন্তর্ভুক্ত। রোজা আমাদের শেখায় আল্লাহ সব দেখছেন। আপনি একা ঘরে থাকলেও আল্লাহ দেখছেন। আপনি ব্যবসায় কাউকে ঠকালে মানুষ হয়তো জানবে না, কিন্তু আল্লাহ জানেন। তাই প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমার রোজা শুধু ক্ষুধা সহ্য করার নয়, আমার রোজা হবে সত্যের ওপর অটল থাকার। আমার জিহ্বা মিথ্যা থেকে মুক্ত থাকবে, আমার হৃদয় হবে পরিষ্কার, আর আমার আমল হবে খাঁটি আল্লাহর সন্তুষ্টির জন্য। ৩. খারাপ দৃষ্টি ও হারাম জিনিসের দিকে তাকানো। প্রিয় দর্শকবৃন্দ, রোজা শুধু পেটের নয়, রোজা চোখেরও। আমরা অনেক সময় মনে করি, আমি তো কিছু খাইনি, পানি পান করিনি, তাহলে আমার রোজা ঠিক আছে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে, শরীরের প্রতিটি অঙ্গেরও একটি রোজা আছে। চোখের রোজা হলো হারাম থেকে দৃষ্টি সংযত রাখা। আজকের যুগে এই গুনাহটি খুব সহজ, খুব লুকানো, কিন্তু খুব ভয়ঙ্কর। মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব, শর্ট ভিডিও, একটি ক্লিকেই এমন কিছু সামনে চলে আসে যা আমাদের ঈমানকে দুর্বল করে দেয়। আমরা হয়তো ভাবি, একটু দেখলে কি হবে, কিন্তু সেই একটু থেকেই শুরু হয় হৃদয়ের অন্ধকার। আল্লাহ তাআলা কুরআনে পুরুষ ও নারী উভয়কেই নির্দেশ দিয়েছেন দৃষ্টি সংযত রাখতে, কারণ চোখ হলো হৃদয়ের দরজা। চোখ যা দেখে, হৃদয় তা গ্রহণ করে। যখন আমরা হারাম দৃশ্য দেখি, অশ্লীলতা দেখি, কারো শরীরের দিকে কুদৃষ্টিতে তাকাই, তখন আমাদের হৃদয়ে এক ধরনের কালো দাগ পড়ে। প্রথমে তা ছোট থাকে, কিন্তু বারবার গুনাহ করলে সেই কালো দাগ পুরো হৃদয়কে ঢেকে ফেলে। তখন ইবাদতে স্বাদ পাওয়া যায় না, কুরআন তিলাওয়াতে মন বসে না, দোয়া করতে চোখে পানি আসে না। ভাবুন তো, আমরা সারাদিন রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি চাইছি, অথচ চোখ দিয়ে এমন গুনাহ করছি যা আল্লাহর অসন্তুষ্টির কারণ। রমজানের সময় শয়তান শিকলবন্দি থাকে, কিন্তু আমাদের নফস তো শিকলবন্দি নয়। যদি আমরা নিজেরাই দৃষ্টিকে নিয়ন্ত্রণ না করি, তাহলে রোজার আসল উদ্দেশ্য পূরণ হবে না। অনেক যুবক আজ বলে, আমি তো কাউকে ছুঁইনি, শুধু দেখেছি। কিন্তু মনে রাখতে হবে, অনেক বড় গুনাহের শুরু হয় দৃষ্টির মাধ্যমেই। হারাম সম্পর্ক, ব্যভিচার, পারিবারিক ভাঙন, সব কিছুর প্রথম ধাপ হল খারাপ দৃষ্টি। তাই রমজানের মাস আমাদের জন্য একটি ট্রেনিং ক্যাম্প, যেন আমরা শিখি কিভাবে নিজের চোখকে নিয়ন্ত্রণ করতে হয়। আপনি যদি রাস্তায় বের হন, বাজারে যান, অফিসে যান, চারপাশে অনেক দৃশ্য থাকবে, কিন্তু আপনি নির্দেশ দিতে পারেন, আমি কোথায় তাকাবো আর কোথায় তাকাবো না। এই সিদ্ধান্তই হলো তাকওয়া। কেউ দেখছে না, কিন্তু আপনি জানেন আল্লাহ দেখছেন। এই অনুভূতিই হলো ঈমানের শক্তি। রোজার দিনে যদি হঠাৎ কোনো খারাপ দৃশ্য সামনে আসে, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিন। মনে মনে বলুন, আমি রোজাদার, আমি আল্লাহকে ভয় করি। দেখবেন আপনার হৃদয়ে এক ধরনের শক্তি জন্ম নেবে। এই শক্তিই আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে। শুধু বাস্তব জীবনেই নয়, অনলাইনের জগতেও আমাদের সতর্ক থাকতে হবে। অনেকেই রোজা রেখে রাত জেগে এমন কিছু দেখে যা পুরো দিনের ইবাদতকে নষ্ট করে দেয়। মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয়। আমরা যদি সত্যিই চাই আমাদের রোজা কবুল হোক, তাহলে চোখকে সংযত করতে হবে। চোখের হেফাজত করলে হৃদয় পবিত্র থাকে। হৃদয় পবিত্র থাকলে আমল সুন্দর হয়, আর আমল সুন্দর হলে আল্লাহর রহমত নেমে আসে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজ তৃতীয় গুনাহ থেকে বাঁচার নিয়ত করুন। আমি আমার চোখকে হারাম থেকে বাঁচাবো, আমি আমার রোজাকে সম্মান করব, আমি আমার হৃদয়কে পরিষ্কার রাখব। ৪. গালিগালাজ, রাগ ও খারাপ আচরণ।
প্রিয় দর্শকবৃন্দ, চতুর্থ যে গুনাহটি আমাদের রোজাকে দুর্বল করে দেয় তা হল গালিগালাজ, অশালীন ভাষা ব্যবহার এবং রাগের বশে খারাপ আচরণ করা। রোজা আমাদের ধৈর্য শেখানোর জন্য এসেছে, কিন্তু আমরা অনেকেই দেখি রোজা রাখার পরই যেন রাগ বেড়ে যায়। সামান্য কারণে চিৎকার, পরিবারে ঝগড়া, রাস্তায় তর্ক, অফিসে খারাপ ব্যবহার, এগুলো কি রোজার শিক্ষা? না, বরং এগুলো রোজার চেতনাকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় সে যেন বলে, আমি রোজাদার। এই একটি বাক্যের মধ্যে কত বড় শিক্ষা লুকিয়ে আছে। অর্থাৎ রোজা আমাদেরকে নিজের পরিচয় মনে করিয়ে দেয়। আমি শুধু একজন সাধারণ মানুষ নই, আমি আজ একজন রোজাদার, আমি আল্লাহর ইবাদতে আছি। তাহলে কিভাবে আমি গালি দেব? কিভাবে আমি কারো সাথে খারাপ ব্যবহার করব? রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করাই হলো বড়ত্ব। রমজানে যদি আমরা রাগ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই মাসের শিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি। অনেক সময় ক্ষুধা ও তৃষ্ণার কারণে মেজাজ খিটখিটে হয়ে যায়, কিন্তু ঠিক এই সময়েই আমাদের ধৈর্যের পরীক্ষা হয়। আপনি যদি ক্ষুধার্ত অবস্থায়ও হাসি মুখে কথা বলতে পারেন, কারো ভুল ক্ষমা করতে পারেন, তাহলে সেটাই হলো প্রকৃত রোজা। গালিগালাজ শুধু মুখের শব্দ নয়, এটি হৃদয়ের কঠোরতার প্রকাশ। যখন আমরা খারাপ ভাষা ব্যবহার করি, তখন শুধু অন্যকে কষ্ট দিই না, নিজের আমলও নষ্ট করি। কিয়ামতের দিন একজন মুসলমানের সবচেয়ে ভারী আমল হবে তার সুন্দর চরিত্র, আর সবচেয়ে হালকা হয়ে যাবে সেই আমল যার চরিত্র খারাপ ছিল। তাই রোজার মাস হল চরিত্রকে সুন্দর করার মাস। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন, আমি আর চিৎকার করব না, আমি পরিবারকে সম্মান দিয়ে কথা বলবো, আমি রাস্তায় ধৈর্য ধরব, তাহলে দেখবেন আপনার চারপাশের পরিবেশ বদলে যাবে। বিশেষ করে পরিবারের সাথে আচরণ খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বাইরে ভালো, কিন্তু ঘরে এসে রাগ ঝাড়েন। রোজা আমাদের শেখায় আসল পরীক্ষা ঘরের ভেতরেই। আপনি স্ত্রী, সন্তান, বাবা মায়ের সাথে কেমন আচরণ করছেন? আপনি কি তাদের সাথে কোমল ভাষায় কথা বলছেন, নাকি সামান্য কারণে চিৎকার করছেন? মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। রাগ দমন করা একটি বড় ইবাদত। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজ তৃতীয় গুনাহ থেকে বাঁচার জন্য আমরা প্রতিজ্ঞা করি, আমার রোজা হবে ধৈর্যের রোজা, আমার মুখ হবে অশ্লীলতা থেকে মুক্ত, আমার আচরণ হবে কোমল ও সুন্দর। কেউ আমাকে কষ্ট দিলে আমি বলবো, আমি রোজাদার, আমি প্রতিশোধ নয়, ধৈর্য বেছে নেব। কারণ আমি চাই আমার রোজা শুধু ক্ষুধা নয়, আমার রোজা হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের সেতু। 5. নামাজে অবহেলা করা ও ফরজ ইবাদত ছেড়ে দেওয়া। প্রিয় দর্শকবৃন্দ, রোজা ইসলামের একটি মহান ফরজ ইবাদত, কিন্তু এটি একা নয়। ইসলামের স্তম্ভগুলোর মধ্যে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। অনেকেই আছেন রমজান এলে রোজা রাখেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে অবহেলা করেন। কেউ সাহরি খেয়ে ঘুমিয়ে পড়েন, ফজর কাজা হয়ে যায়। কেউ অফিস বা কাজের অজুহাতে জোহর, আসর পড়েন না। কেউ ক্লান্তির কারণে ঈশা ও তারাবি ছেড়ে দেন। কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে নামাজ ইসলামের স্তম্ভ, সেটি ছেড়ে দিয়ে রোজা রাখলে সেই রোজা কতটা পূর্ণতা পায়? নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের সেতু। রোজা আমাদেরকে তাকওয়া শেখায়, আর নামাজ সেই তাকওয়াকে জীবন্ত রাখে। যদি কেউ রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে, তাহলে সে যেন একটি দালান বানাতে গিয়ে ভিত্তিটাই দুর্বল করে ফেলছে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে, তাহলে অন্যান্য আমলও ঠিক থাকার সম্ভাবনা থাকে। কিন্তু নামাজই যদি ভেঙে যায়, তাহলে বাকি আমল কিভাবে টিকবে? রমজানে আমাদের ইবাদত বাড়ানোর কথা, কমানোর নয়। এই মাসে শয়তান দুর্বল থাকে, রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অথচ আমরা যদি এই সুযোগেও নামাজে গাফিলতি করি, তাহলে আমরা নিজেদেরই ক্ষতি করছি। অনেকেই বলেন, আমি রোজা রাখি, আল্লাহ তো আমার নিয়ত দেখবেন। হ্যাঁ, আল্লাহ নিয়ত দেখেন, কিন্তু আল্লাহ ফরজ ইবাদতও দেখতে চান। নামাজ ছাড়া ইসলামের পূর্ণতা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের খুঁটি, খুঁটি ছাড়া ঘর দাঁড়ায় না।
রমজানের সময় বিশেষ করে ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। সাহরির পর ঘুম এত মধুর লাগে যে অনেকেই ফজর পড়তে পারেন না। কিন্তু মনে রাখবেন, ফজর হলো বরকতময় সময়। এই সময়ের দোয়া কবুল হয়, ফেরেশতারা সাক্ষী থাকে। আপনি যদি রোজা রেখে ফজর না পড়েন তাহলে আপনার দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। একইভাবে জোহর, আসর এগুলো দিনের মাঝখানে আমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। মাগরিব ইফতারের সাথে যুক্ত, আর ঈশা ও তারাবি রমজানের সৌন্দর্য। তারাবি নামাজ ফরজ নয়, কিন্তু রমজানের বিশেষ আমল। অনেকেই বলেন কাজ আছে, সময় নেই, কিন্তু আমরা কি সিরিয়াল দেখার, মোবাইল স্ক্রোল করার, আড্ডা দেওয়ার সময় পাই না? তাহলে আল্লাহর জন্য কিছু সময় বের করতে পারবো না? রোজা শুধু ক্ষুধা নয়, রোজা হলো আল্লাহর জন্য সময় দেওয়া। নামাজ সেই সময়ের সবচেয়ে সুন্দর ব্যবহার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খুজু। শুধু নামাজ পড়লেই হবে না, মনোযোগ দিয়েও পড়তে হবে। রমজানে কুরআন তিলাওয়াত বাড়াতে হবে, সুন্নাত ও নফল নামাজ পড়তে হবে। আপনি যদি দেখেন রমজানেও আপনার নামাজে আগ্রহ বাড়ছে না, তাহলে বুঝবেন হৃদয়ে সমস্যা আছে। তখন বেশি করে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে নামাজের প্রতি ভালোবাসা দান করুন। অনেকেই রোজা রেখে অফিসে, দোকানে, মাঠে কাজ করেন। ক্লান্তি আসে, শরীর দুর্বল হয়। কিন্তু ঠিক এই অবস্থাতেই নামাজ পড়া বেশি সওয়াবের, কারণ তখন আপনি নিজের নফসকে দমন করছেন। আপনি বলছেন, আমি ক্লান্ত, কিন্তু আমি আল্লাহর বান্দা, আমি নামাজ ছাড়ব না। এই দৃঢ়তাই তাকওয়া। তাই প্রিয় দর্শকবৃন্দ, পঞ্চম গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজে অবহেলা ছাড়তে হবে। আজ দ্বিতীয় রোজার দিনে আমরা প্রতিজ্ঞা করি, আমি কোনো ফরজ নামাজ কাজা করব না। আমি সময় মতো নামাজ পড়ব। আমি তারাবির বরকত থেকে বঞ্চিত হব না। আমার রোজা হবে নামাজের সাথে সংযুক্ত, কুরআনের সাথে সংযুক্ত, আল্লাহর সাথে সংযুক্ত। তাহলেই ইনশাআল্লাহ আমাদের রোজা কবুল হওয়ার আশা বাড়বে। 6. হারাম উপার্জন, প্রতারণা ও মানুষের হক নষ্ট করা। প্রিয় দর্শকবৃন্দ, ষষ্ঠ যে গুনাহটি আমাদের রোজাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে তা হল হারাম উপার্জন, প্রতারণা এবং মানুষের হক নষ্ট করা। আমরা অনেক সময় মনে করি, আমি তো রোজা রাখছি, নামাজ পড়ছি, ইফতার করছি, দানও করছি, কিন্তু যদি আমার উপার্জনের মধ্যে হারাম মিশে থাকে, যদি আমি কারো হক মেরে খাই, যদি আমি প্রতারণা করি, তাহলে সেই ইবাদত কতটা গ্রহণযোগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফরে আছে, চুল এলোমেলো, ধুলি ধূসর। সে আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম। তখন কিভাবে তার দোয়া কবুল হবে? এই হাদিস আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। রমজানে আমরা বেশি বেশি দোয়া করি, মাগফিরাত চাই, রিজিক চাই, জান্নাত চাই, কিন্তু যদি আমাদের রিজিকই হারাম হয় তাহলে দোয়া কিভাবে কবুল হবে? হারাম উপার্জন শুধু সুদ বা বড় অপরাধ নয়। ওজনে কম দেওয়া, পণ্যের গুণ লুকানো, মিথ্যা কথা বলে বিক্রি করা, কর্মচারীর বেতন আটকে রাখা, কারো পাওনা না দেওয়া, সবই হারাম। রোজার মাসে কেউ যদি দোকানে বসে প্রতারণা করে, আবার ইফতারে বসে দোয়া করে, তাহলে সেটি কেমন বৈপরীত্য? আল্লাহ ন্যায় বিচার ভালোবাসেন। তিনি চান আমরা হালাল উপার্জন করি, সৎভাবে চলি। অনেকেই রোজা রেখে ব্যবসায় বেশি লাভের আশায় দাম বাড়িয়ে দেন। কেউ বলেন, রমজান তো চাহিদা বেশি। কিন্তু একজন মুমিনের জন্য রমজান হলো দয়া ও সহানুভূতির মাস। এই মাসে মানুষের কষ্ট বুঝতে হবে, সুযোগ নিয়ে লাভ বাড়ানো নয়। মানুষের হক নষ্ট করলে সেই হক কিয়ামতের দিন ফেরত দিতে হবে। তখন টাকা পয়সা কাজ করবে না, নেক আমল দিয়েই পরিশোধ করতে হবে। পরিবারের ক্ষেত্রেও মানুষের হক আছে। স্বামী যদি স্ত্রীর হক আদায় না করেন, স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করেন, সন্তান যদি বাবা মায়ের অবাধ্য হয়, সবই মানুষের হক নষ্টের অন্তর্ভুক্ত। রোজা আমাদের শেখায় আত্মশুদ্ধি, আর আত্মশুদ্ধির একটি বড় অংশ হল অন্যের অধিকার আদায় করা। আপনি যদি কারো কাছে ঋণী হন, চেষ্টা করুন তা পরিশোধ করতে। যদি কারো সাথে অন্যায় করে থাকেন, ক্ষমা চান। রমজান হল ক্ষমা ও সংশোধনের মাস। হারাম উপার্জনের প্রভাব শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও পড়ে। ঘরে অশান্তি আসে, সন্তানের উপর প্রভাব পড়ে, ইবাদতে স্বাদ পাওয়া যায় না। অনেকেই বলেন, কেন আমার দোয়া কবুল হয় না, কেন জীবনে শান্তি নেই? হয়তো আমাদের আয়ের মধ্যে সমস্যা আছে। হালাল রিজিক কম হলেও তাতে বরকত থাকে, হারাম রিজিক বেশি হলেও তাতে অশান্তি থাকে।
তাই প্রিয় দর্শকবৃন্দ, ষষ্ঠ গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে সৎ হতে হবে, ব্যবসায় সৎ, কথায় সৎ, লেনদেনে সৎ। আমরা প্রতিজ্ঞা করি, আমি হারাম থেকে দূরে থাকব, প্রতারণা করব না, কারো হক নষ্ট করব না। আমি চাই আমার ইফতার হালাল হোক, আমার দোয়া কবুল হোক, আমার রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হোক। হালাল রিজিক ও ন্যায়পরায়ণতা ছাড়া রোজার পূর্ণতা আসে না। তাই আজ থেকেই পরিবর্তন শুরু করি, নিজের উপার্জন পরিশুদ্ধ করি, মানুষের হক আদায় করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অটল থাকি। 7. রিয়া, অহংকার ও লোক দেখানো ইবাদত। প্রিয় দর্শকবৃন্দ, সপ্তম এবং অত্যন্ত ভয়ঙ্কর যে গুণাটি আমাদের রোজাকে ভেতর থেকে নষ্ট করে দিতে পারে তা হল রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত, এবং তার সাথে যুক্ত অহংকার। রোজা একটি গোপন ইবাদত। নামাজ মানুষ দেখতে পায়, দান মানুষ জানতে পারে, কিন্তু রোজা এমন এক আমল যা আল্লাহ আর বান্দার মাঝে। আপনি চাইলে একা ঘরে গিয়ে খেয়ে নিতে পারেন, কেউ জানবে না, কিন্তু আপনি খান না, কারণ আপনি জানেন আল্লাহ দেখছেন। এই জন্যই রোজার মর্যাদা এত বেশি। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। কিন্তু যদি সেই রোজার মধ্যেই রিয়া ঢুকে যায়, যদি আমরা মানুষকে দেখানোর জন্য রোজা রাখি, ইবাদত করি, তাহলে সেই গোপন ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রিয়া খুব সূক্ষ্ম একটি গুনাহ। এটি এমনভাবে হৃদয়ে প্রবেশ করে যে মানুষ অনেক সময় বুঝতেই পারে না। ধরুন আপনি রোজা রেখেছেন, কিন্তু বারবার মানুষকে বলছেন, আজ খুব কষ্টে আছি, খুব তৃষ্ণা লাগছে, কিন্তু আমি রোজা রেখেছি। আপনি তারাবি পড়ছেন, কিন্তু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন শুধু প্রশংসা পাবার জন্য। আপনি দান করছেন, কিন্তু চান মানুষ জানুক আপনি কত উদার। বাইরে থেকে দেখলে সবই ইবাদত, কিন্তু ভেতরে যদি উদ্দেশ্য হয় মানুষের প্রশংসা, তাহলে সেটাই রিয়া। আর রিয়া এমন এক গুনাহ যাকে হাদিসে ছোট শিরক বলা হয়েছে, অর্থাৎ এটি ঈমানের জন্য অত্যন্ত বিপজ্জনক। রমজান আমাদের শেখায় নিয়ত ঠিক করতে। প্রতিটি আমলের মূল্য নির্ভর করে নিয়তের উপর। আপনি ইফতার করাচ্ছেন, নিয়ত কি? আল্লাহর সন্তুষ্টি নাকি মানুষের প্রশংসা? আপনি কোরআন তেলাওয়াত করছেন, নিয়ত কি? আল্লাহর নৈকট্য নাকি সবাই বলবে আপনি খুব পরহেজগার? মনে রাখবেন, মানুষ কিছু সময় প্রশংসা করবে, তারপর ভুলে যাবে, কিন্তু আল্লাহ যদি কবুল না করেন, তাহলে সেই ইবাদত আখেরাতে কোনো কাজে আসবে না। অহংকার রিয়ারই আরেক রূপ। কেউ মনে করে, আমি এত রোজা রাখি, আমি এত নামাজ পড়ি, আমি অন্যদের চেয়ে ভালো। এই ভাবনাটাই বিপজ্জনক, কারণ ইবাদত আমাদের বিনয় করার জন্য, বড় করার জন্য নয়। শয়তান ইবলিস ছিল বড় ইবাদতকারী, কিন্তু অহংকার তাকে ধ্বংস করেছে। সে বলেছিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি কেন সেজদা করব? এই অহংকারই তাকে লাঞ্ছিত করেছে। তাই আমরা যদি রোজা রেখে মনে করি আমি খুব ভালো, অন্যরা খারাপ, তাহলে সেই রোজা আমাদের উপকারের বদলে ক্ষতি করতে পারে। রিয়া শুধু বড় ইবাদতে নয়, ছোট কাজেও হতে পারে। কেউ সুন্দর কণ্ঠে কোরআন পড়ে শুধু মানুষের প্রশংসার জন্য। কেউ লম্বা দোয়া করে যাতে মানুষ বলে, কি পরহেজগার মানুষ। কেউ ইফতারে বেশি খাবার সাজিয়ে ছবি দেয় যাতে মানুষ মুগ্ধ হয়। কিন্তু আল্লাহ অন্তর দেখেন, তিনি জানেন কার উদ্দেশ্য কি। তাই রমজানে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে হৃদয়ের উপর। আমি কেন এই ইবাদত করছি? আমি কার জন্য করছি? রোজার একটি বড় শিক্ষা হলো একান্ততা। আপনি যখন একা থাকেন তখনও আপনি রোজা ভাঙেন না, কারণ আপনার হৃদয়ে আল্লাহর ভয় আছে। এই ভয়, এই খালিস নিয়তি রোজার আসল শক্তি। যদি আমরা রোজাকে লোক দেখানোর মাধ্যম বানাই, তাহলে আমরা সেই শক্তিকে নষ্ট করছি। অনেক সময় মানুষ অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়, বলে ও তো রোজা রাখে না, ও তো নামাজ পড়ে না। কিন্তু একজন মুমিনের কাজ হলো নিজের আমল নিয়ে ব্যস্ত থাকা, অন্যের বিচার করা নয়। রমজান হলো আত্মসমালোচনার মাস। আমরা নিজের ভেতরে তাকাবো, আমার ইবাদতে কি রিয়া আছে? আমি কি মানুষের প্রশংসা চাই? আমি কি দানের কথা বলে বেড়াই? যদি এমন কিছু পাই, তাহলে সঙ্গে সঙ্গে তওবা করব, আল্লাহর কাছে কাঁদব, হে আল্লাহ, আমার আমলগুলোকে খাঁটি করে দিন। কারণ রিয়া এমন গুনাহ যা আমলকে ভেতর থেকে পুড়িয়ে দেয়, যেমন আগুন কাঠকে পুড়িয়ে দেয়। বাইরে কাঠ ঠিকই দেখা যায়, কিন্তু ভেতরটা ফাঁপা হয়ে যায়। তেমনি রিয়ার কারণে আমল বাইরে ভালো দেখায়, কিন্তু আখিরাতে শূন্য হয়ে যায়। আরেকটি বিষয় হলো প্রশংসা পাওয়ার পর নিজের মনকে সামলানো। কেউ যদি বলে, মাশাআল্লাহ, আপনি খুব ভালো ইবাদত করেন, তখন অহংকার যেন না আসে, বরং বলুন সব আল্লাহর রহমত। কারণ আমরা জানি না
আমাদের কোন আমল কবুল হয়েছে। হয়তো আমরা যেটাকে বড় মনে করছি তা কবুলই হয়নি, আর যেটাকে ছোট মনে করছি সেটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই প্রিয় দর্শকবৃন্দ, সপ্তম গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে নিয়তকে শুদ্ধ করতে হবে। প্রতীকী রোজা রাখব শুধু আল্লাহর জন্য, ইফতার করব শুধু আল্লাহর জন্য, নামাজ পড়ব শুধু আল্লাহর জন্য, দান করব শুধু আল্লাহর জন্য। মানুষ দেখুক বা না দেখুক, প্রশংসা করুক বা না করুক, আমার উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। যদি আমরা এই খালিশ নিয়ত নিয়ে রমজান কাটাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রোজা কবুল হবে, আমাদের দোয়া কবুল হবে, আমাদের জীবন বদলে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা 7টি গুনাহ নিয়ে আলোচনা করলাম: গীবত, মিথ্যা, খারাপ দৃষ্টি, রাগ ও খারাপ আচরণ, নামাজে অবহেলা, হারাম উপার্জন এবং রিয়া ও অহংকার। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া। আমরা যদি শুধু ক্ষুধা সহ্য করি কিন্তু গুনাহ ছাড়তে না পারি, তাহলে আমাদের রোজা অপূর্ণ থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই পায়। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। রমজানের দ্বিতীয় রোজা থেকেই পরিবর্তন শুরু হোক। আমরা ছোট ছোট পদক্ষেপ নেই। আজ গীবত ছাড়ব, আজ মিথ্যা ছাড়ব, আজ চোখকে হেফাজত করব, আজ নামাজ ঠিক করব, আজ নিয়ত শুদ্ধ করব। আল্লাহ আমাদের আন্তরিক চেষ্টা দেখেন, তিনি পরিপূর্ণতা চান না, তিনি চান আন্তরিকতা। আমরা যদি সত্যিকারভাবে তওবা করি, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আপনাদের কাছে অনুরোধ, যদি এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, শেয়ার করে অন্যদের উপকারে লাগান এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি রোজাদার বানান, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের রোজা কবুল করুন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।